আমি যদি কোনো ভাইয়ের দোষ গোপন রাখি, আল্লাহ তাআলাও কিয়ামতের ময়দানে আমার গুনাহগুলো গোপন রাখবেন, আমাকে পর্দার আড়ালে নিয়ে যাবেন। বান্দা আসো, দুনিয়াতে আমার একটা বান্দার দোষ তুমি জানতা লোকটা অপরাধী, তুমি দোষটা প্রকাশ করে দাও নাই, আসো বান্দা আড়ালে আসো। তুমি কি এই কাজটা করেছিলা? এই অপরাধ করেছিলা? হ্যাঁ আল্লাহ আমি করেছিলাম। তুমি এই অপরাধ করেছিলা? হ্যাঁ আল্লাহ আমি করেছিলাম। সব স্বীকার করবে। বান্দা, দুনিয়াতে তুমি আমার এক বান্দার দোষ গোপন করেছিলা, আজকে আমি আল্লাহ পর্দার আড়ালে তোমার দোষের স্বীকারোক্তি নিয়ে তোমার দোষগুলো গোপন রেখে আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এজন্য দুনিয়াতে আমরা আরেক ভাইয়ের, কোন মুসলমানের, কোন মানুষের দোষ প্রকাশ করব না। কারণ মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ বড় আদর করে সৃষ্টি করেছেন। এজন্য মানুষের মর্যাদা, মানুষের ব্যক্তিত্বের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য কোন মানুষকে যখন কেউ অপমান করে, একজন ব্যক্তিকে যখন আরেকজন ব্যক্তি অপমান করে, যে অপমান করলো তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দেন, কারণ মানুষের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য কোন মানুষকে অপমান করা যাবে না। বিগত দিনে আমরা দেখেছি অনেক মানুষকে অপমান করা হয়েছে, নিরপরাধ মানুষকে অপমান করা হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে তাদের পাওনা বুঝিয়ে দিয়েছেন। এবার একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে ওমর বলছেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিনবার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন, মিম্বারে উঠলেন। ফানাদা বিসাউতিন রাফিইন, আল্লাহর নবী গলার আওয়াজ বড় করে ডাক দিলেন, এই শোনো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী বলছেন, মিম্বারে উঠে গলার আওয়াজ বড় করে আল্লাহর নবী বলছেন, ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানি, হে ওই সমস্ত লোক যারা মুখে ঈমান এনেছ, যারা শুধুমাত্র জবানে ঈমান এনেছ, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবি, কিন্তু তার ঈমান, যার ঈমান এখনো কলবে পৌঁছায় নাই, শুধু মুখে মুখে ঈমানদার, ঈমানটা অন্তরে বদ্ধমূল হয় নাই, ওই সব মুনাফিকরা তোমরা শোনো। আল্লাহর নবী বলছেন, লা তুযুল মুসলিমিনা ওয়ালা তুআইরুহুম, খবরদার কোন মুসলমানকে কষ্ট দিবা না, কোন মুসলমানকে অপমান করবা না, লাঞ্ছিত করবা না। এরপর আল্লাহর নবী বলছেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, কোন মুসলমানের দোষ তালাশ করবা না, ছিদ্রান্বেষণ করবা না। অনেক মানুষ দেখবেন মানুষের দোষ তালাশ করে, কাজ কাম নাই, মানুষের দোষ খুঁজা খুঁজা বের করে। এরকম মানুষ আছে না নাই? বহু আছে। মানুষের দোষ তালাশ করে সে বের করে, মনে করে এটাই তার চাকরি। আল্লাহর নবী বলছেন, কোন মানুষের দোষ বের করো না, তালাশ করো না। কারো দোষ জানতে পারলে অন্যের কাছে বলে বেরিয়েও না, দোষটা গোপন রাখো। এরপর আল্লাহর নবী বলছেন, ফা ইন্না মান তাতাব্বাআ আওরাতা আখিহিল মুসলিম, কোন ব্যক্তি যখন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ প্রকাশ করে দেয়, মুসলিম ভাইয়ের দোষ তালাশ করে, তাত্তাবা আল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলাও তার দোষ প্রকাশ করে দেন। কোন মুসলমান, কোন ব্যক্তি যখন অপর আরেক ব্যক্তির দোষ তালাশ করে, আল্লাহ তাআলাও তার দোষ তালাশ করে। আল্লাহ তো তালাশ করে না, আল্লাহ তো সব জানে, আল্লাহ তার দোষগুলো প্রকাশ করে দেন। আপনি আরেকজনের দোষ তালাশ করবেন, আল্লাহ তাআলা আপনার দোষগুলো প্রকাশ করে দিবেন। আল্লাহর দোষ প্রকাশটা কেমন ভয়াবহ হতে পারে, বিগত দিনে আমরা দেখেছি, আমাদের চোখের সামনে দেখা অনেক আলেমদেরকে, নির্দোষ আলেম ধর্ষণের মামলা দিয়ে মানুষের সামনে দোষী সাব্যস্ত করেছে, অপমানিত করেছে। নিরপরাধ আলেম জঙ্গি বলে তাকে গ্রেফতার করেছে, নিরপরাধ আলেম তাকে সন্ত্রাসী বলে গ্রেফতার করেছে, মানুষের সামনে তাকে অপমান করেছে। আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে অপমানিত করেছেন, নিজের ঘর বাড়ি, এমনকি রান্না করা খাবারটা পর্যন্ত খেয়ে যেতে পারে নাই, রান্না করা খাবারগুলো রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখিয়েছেন আমাদেরকে। মানুষের দোষ যারা তালাশ করে, মানুষের দোষ যারা মানুষের সামনে প্রকাশ করে দেয়, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় শাস্তি দিবেন। আল্লাহ তো আপনার সবই জানে, আপনি আরেকজনের কি জানেন মিয়া? আল্লাহ আপনার সব জানে। আপনি তার দোষ প্রকাশ করবেন, আল্লাহ আপনার দোষ প্রকাশ করে দিবেন, আল্লাহ আপনাকে অপমানিত করবেন। এজন্য যেই পাপের শাস্তি দুনিয়ায় পাওয়া যায়, এর মধ্যে একটা হচ্ছে অন্যকে অপমান করা, অন্যের দোষ প্রকাশ করে দেয়া, ছিদ্রান্বেষণ করা মানুষের। এই পাপ থেকে আমরা বেঁচে থাকবো। কোন মানুষ, কোন মুসলমান যদি অপর মুসলমানের দোষ গোপন রাখে, পুরস্কারটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। কোন বান্দা যখন অপর বান্দার এক ভাই যখন আরেক ভাইয়ের একটা দোষ জানা সত্ত্বেও গোপন রাখে, আপনি জানেন এক ভাই অন্যায় করেছে, আপনি দেখেছেন আপনার কাছে ধরা খেয়েছে, এরপরেও কোন মুসলমান যদি তার ভাইয়ের দোষটা গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে ওই বান্দার দোষটা গোপন রেখে বান্দাকে মাফ করে গোপনে জান্নাত দিয়ে দিবেন। আপনি একজন মানুষের একজন ভাইয়ের দোষটা গোপন রাখলেন, আমার আপনার তো অনেক অপরাধ আছে, অনেক গুনাহ আছে, অনেক নাফরমানি আছে। আমি যদি কোনো ভাইয়ের দোষ গোপন রাখি, আল্লাহ তাআলাও কিয়ামতের ময়দানে আমার গুনাহগুলো গোপন রাখবেন, আমাকে পর্দার আড়ালে নিয়ে যাবেন, বান্দা আসো, দুনিয়াতে আমার একটা বান্দার দোষ তুমি জানতা লোকটা অপরাধী, তুমি দোষটা প্রকাশ করে দাও নাই, আসো বান্দা আড়ালে আসো, তুমি কি এই কাজটা করেছিলা, এই অপরাধ করেছিলা, হ্যাঁ আল্লাহ আমি করেছিলাম, তুমি এই অপরাধ করেছিলে, হ্যাঁ আল্লাহ আমি করেছিলাম, সব স্বীকার করবে। বান্দা দুনিয়াতে তুমি আমার এক বান্দার দোষ গোপন করেছিলা, আজকে আমি আল্লাহ পর্দার আড়ালে তোমার দোষের স্বীকারোক্তি নিয়ে তোমার দোষগুলো গোপন রেখে আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এজন্য দুনিয়াতে আমরা আরেক ভাইয়ের, কোন মুসলমানের, কোন মানুষের দোষ প্রকাশ করব না। দোষ আমাদের সবারই আছে। আমরা যদি অন্যের দোষ প্রকাশ করি, আল্লাহ তাআলা আমাদের দোষ দুনিয়াতে তো প্রকাশ করবেনই, অপমানিত করবেনই, পরকালেও আল্লাহ তাআলা অপমানিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকে অপমান করা, মানুষের দোষ প্রকাশ করা, এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।